147। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, কিরূপ ভিক্ষুকুলোপগত, যে ভিক্ষু গৃহস্থ পরিবারে প্রায়শ যাতায়াত করে, হবার উপযুক্ত, এবং কিরূপ ভিক্ষুকুলোপগত হবার অনুপযুক্ত? ভন্তে, ধর্ম ভগবানমূলক, ভগবান। ভগবান এরূপ বললেন। হে ভিক্ষুগণ, কোন কোন ভিক্ষু এরূপ চিত্তসম্পন্ন হয়ে লোকগৃহে উপস্থিত হয়, গৃহীগণ আমাকে দান করুক, দানে বঞ্চিত না করুক। আমাকে বেশি দান করুক, অল্প নয়। উত্তম বস্তু দান করুক, নিকৃষ্ট বা হিংস্র নয়। শীঘ্রই দান করুক, বিলম্বে নয়। গৌরবের সাথে দান করুক, অগৌরবের সাথে নয়। এরূপ চিত্তসম্পন্ন হয়ে সেই ভিক্ষু লোকগৃহে উপস্থিত হয়ে যদি গৃহে দান না দেয়, তাহলে সে ভিক্ষু অসন্তুষ্ট হয়। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে। যদি তাকে বেশি না দিয়ে অল্প দান দেয়, উত্তম বস্তু না দিয়ে হীন বস্তু দান দেয়, শীঘ্রই না দিয়ে বিলম্বে দেয়, তাহলে সে ভিক্ষু অসন্তুষ্ট হয়। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে। গৌরবের সাথে দান না দিয়ে অগৌরবে দেয়, তাহলে সে ভিক্ষু অসন্তুষ্ট হয়। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে। ভিক্ষুগণ, এরূপ ভিক্ষু লোকগৃহে উপস্থিত হওয়ার অনুপযুক্ত। ভিক্ষুগণ, কোন ভিক্ষু এরূপ চিত্তসম্পন্ন হয়ে লোকগৃহে উপস্থিত হওয়ার পরে গৃহে কতই লাভ হয়? তাই সে কখনো ভাবে না, গৃহীরা আমাকে দান করুক, দানে বঞ্চিত না করুক। আমাকে বেশি দান করুক, অল্প নয়। উত্তম বস্তু দান করুক, হীন বস্তু নয়। শীঘ্রই দান করুক, দেরিতে নয়। গৌরবের সাথে দান করুক, অগৌরবে নয়। এরূপ চিত্তসম্পন্ন সেই ভিক্ষু লোকগৃহে উপস্থিত হয়ে যদি গৃহীরা তাকে দান না দেয়, তাহলে সে অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। যদি উত্তম বস্তু দান না দিয়ে হীন বস্তু দান দেওয়া হয়, তাহলে সে অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। শীঘ্রই দান না দিয়ে বিলম্বে দেয়, তাহলে সে অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। গৌরবের সাথে দান না দিয়ে অগৌরবে দেয়, তাহলে সে অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। ভিক্ষুগণ, এরূপ ভিক্ষু লোকগৃহে উপস্থিত হওয়ার উপযুক্ত। ভিক্ষুগণ, কাশ্যপ এরূপ চিত্তসম্পন্ন হয়ে লোকগৃহে উপস্থিত হওয়ার পরে গৃহে কতই লাভ হয়? তাই সে কখনো ভাবে না, গৃহীগণ আমাকে দান করুক, দানে বঞ্চিত না করুক। আমাকে বেশি দান করুক, অল্প নয়। উত্তম বস্তু দান করুক, হীন বস্তু নয়। শীঘ্রই দান করুক, দেরিতে নয়। গৌরবের সাথে দান করুক, অগৌরবে নয়। ভিক্ষুগণ, কাশ্যপ এরূপ চিত্তসম্পন্ন হয়ে লোকগৃহে উপস্থিত হয়ে যদি গৃহে তাকে দান না দেয়, তাহলে কাশ্যপ অসন্তুষ্ট হয় না। সে কারণে সে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। উত্তম বস্তু না দিয়ে যদি হীন বস্তু দান দেয়, তাহলে কাশ্যপ অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। শীঘ্রই দান না দিয়ে বিলম্বে দেয়, তাহলে কাশ্যপ অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। গৌরবের সাথে দান না দিয়ে অগৌরবে দেয়, তাহলে কাশ্যপ অসন্তুষ্ট হয় না। সে কারণে সে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। ভিক্ষুগণ, কাশ্যপকে অথবা কাশ্যপের ন্যায় ব্যক্তিকে আদর্শ করে দেখিয়ে আমি তোমাদেরকে উপদেশ প্রদান করবো, সে উপদেশে উপদিষ্ট হয়ে তোমাদের উত্তমরূপে ধর্ম প্রতিপালন করা উচিত। চতুর্থ সূত্র 5। জীর্ণ সূত্র 148। আমি এরূপ শুনেছি, রাজগৃহে বিনুবনে। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবানের রূপ বললেন, হে কাশ্যপ, তুমি এখন জরাজীর্ণ বৃদ্ধ, আমার কর্তৃক ব্যবহৃত ও পরিত্যক্ত এই পাংশুকুল, সন্বস্ত্র, মোটা বস্ত্র তোমার পক্ষে ভারী। কাশ্যপ, তুমি গৃহপতি কর্তৃক প্রদত্ত চিবরাদি পরিধান কর, নিমন্ত্রণের ভোজন গ্রহণ কর এবং আমার নিকট অবস্থান কর। ভন্তে, আমি দীর্ঘকাল আরণ্যিক এবং অরণ্যবাসীর প্রশংসাকারী, পিণ্ডপাতিক এবং ভিক্ষাজীবীর প্রশংসাকারী, পাংশুকুলুতধারী এবং পাংশুকুলুতধারীর প্রশংসাকারী, ত্রিচিবরিক এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী, অল্পেচ্ছু এবং অল্পেচ্ছুতার প্রশংসাকারী, যথালাভে সন্তুষ্ট এবং যথালাভে সন্তুষ্টতার প্রশংসাকারী, নির্জনচারী এবং নির্জনচারীর প্রশংসাকারী, অসংশ্লিষ্ট এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী, আরব্যবীর্য এবং আরব্যবীর্যের প্রশংসাকারী। হে কাশ্যপ, কয়টি কারণ চিন্তা করে তুমি দীর্ঘকাল আরণ্যিক এবং অরণ্যবাসীর প্রশংসাকারী, পিণ্ডপাতিক এবং পাংশুকুলুতধারী এবং ত্রিচিবরিক এবং অল্পেচ্ছু এবং যথালাভে সন্তুষ্ট এবং নির্জনচারী এবং অসংশ্লিষ্ট এবং আরব্যবীর্য এবং আরব্যবীর্যের প্রশংসাকারী। ভন্দে, আমি দুটি কারণ চিন্তা করে দীর্ঘকাল আরণ্যিক এবং অরণ্যবাসীর প্রশংসাকারী, পিণ্ডপাতিক এবং পাংশুকুলুতধারী এবং ত্রিচিবরিক এবং অল্পেচ্ছু এবং যথালাভে সন্তুষ্ট এবং নির্জনচারী এবং অসংশ্লিষ্ট এবং আরব্যবীর্য এবং আরব্যবীর্যের প্রশংসাকারী। দৃশ্যধর্মে ইহজীবনে নিজের সুখাবস্থান একাশিক চিন্তা করি এবং পরবর্তী জনতাকে অনুকম্পা করি, তারা যেন এই আদর্শ অনুসরণ করতে পারে। যারা বুদ্ধানুবুদ্ধের শ্রাবক তারা দীর্ঘকাল আরণ্যিক ছিলেন এবং অরণ্যবাসীর প্রশংসাকারী ছিলেন, পিণ্ডপাতিক ছিলেন এবং পাংশুকুলুতধারী ছিলেন এবং ত্রিচিবরিক ছিলেন এবং অল্পেচ্ছু ছিলেন, যথালাভে সন্তুষ্ট ছিলেন এবং নির্জনচারী ছিলেন এবং অসংশ্লিষ্ট ছিলেন এবং তারা আরব্যবীর্য ছিলেন এবং আরব্যবীর্যের প্রশংসাকারী ছিলেন। তারা পরবর্তী জনতা এই আদর্শ অনুসরণ করবেন, তা তাদের জন্য দীর্ঘকাল হিতবহ ও সুখবহ হবে। ভান্তে, আমি এই দুটি কারণ উপলব্ধি করে দীর্ঘকাল আরণ্যিক এবং অরণ্যবাসীর প্রশংসাকারী, পিণ্ডপাতিক এবং পাংশুকুলুতধারী এবং ত্রিচিবরিক এবং অল্পেচ্ছু এবং যথালাভে সন্তুষ্ট এবং নির্জনচারী এবং অসংশ্লিষ্ট এবং আরব্যবীর্য এবং আরব্যবীর্যের প্রশংসাকারী। কাশ্যপ, সাধু সাধু সাধু। কাশ্যপ, তুমি বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, লোকানুকম্পা এবং দেবমনুষ্যগণের অর্থের জন্য, হিতের জন্য ও সুখের জন্য প্রতিপন্ন হয়েছ। উপদেশ সূত্র 149। একসময় ভগবান রাজগৃহে বিনুবনে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবানের রূপ বললেন, হে কাশ্যপ, তুমি ভিক্ষুকদেরকে উপদেশ দাও, তাদেরকে ধর্মকথা শোনাও।
কাশ্যপ, আমি ভিক্ষুকদেরকে উপদেশ দিই অথবা তুমি দাও, আমি তাদেরকে ধর্মকথা শোনাই অথবা তুমি শোনাও। মহন্তে, ভিক্ষুরা এখন দুর্দম্যকরণ ধর্মগুলোতে সমন্বিত, অসহনশীল, অনুশাসন সাদরে গ্রহণ করে না। মহন্তে, আমি এখানে আনন্দের শিষ্য বা আদেশ পালনকারী ভণ্ড নামক ভিক্ষু ও অনুরুদ্ধের শিষ্য সত্যি বিহারিং অভিজিৎ নামক ভিক্ষুকে শ্রুত বিষয় নিয়ে পরস্পরকে এরকম বাক্য প্রতিযোগিত করতে দেখেছি। এসব ভিক্ষু আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে। অতঃপর ভগবান জনক ভিক্ষুকে ডেকে বললেন, হে ভিক্ষু, তুমি যাও, আমার কথায় আনন্দের শিষ্য ভণ্ড ভিক্ষু এবং অনুরুদ্ধের শিষ্য অভিজিৎ ভিক্ষুকে এই বলে আহ্বান কর, হে বন্ধুগণ, ভগবান আপনাদেরকে রাখছেন। হ্যাঁ ভন্তে, বলে সে ভিক্ষু ভগবানের কথা প্রতিশ্রুতি দিয়ে সেই ভিক্ষুদের কাছে উপস্থিত হয়ে এরূপ বললেন, বন্ধুগণ, আপনাদেরকে শাস্ত্রে আহ্বান করছেন। হ্যাঁ বন্ধু, বলে সেই ভিক্ষুর কথায় সম্মতি দিয়ে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধা বিনোদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট সে ভিক্ষুদেরকে ভগবানের রূপ বললেন, হে ভিক্ষুগণ, সত্যিই কি তোমরা শ্রুত বিষয়ে পরস্পরের মধ্যে এইরকম বাক্য প্রতিযোগিতা কর? এসব ভিক্ষু আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে? ভিক্ষুদ্বয় হ্যাঁ ভন্তে করি বলে স্বীকার করলেন। হে ভিক্ষুগণ, তোমরা কি আমার নিকটে এরূপ উপদেশ পেয়েছ যে পরস্পরের মধ্যে শ্রুত বিষয় নিয়ে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা কর? এসব ভিক্ষু আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে? না ভন্তে, পাইনি। ভিক্ষুগণ, যদি তোমরা আমার নিকটে এরূপ উপদেশ না পেয়ে থাক, তাহলে হে নির্বোধ, তোমরা কি কারণে, কি জেনে এবং কি দেখে করে এরূপ সুব্যাখ্যাত ন্যায়সঙ্গত ধর্ম বিনয় প্রবৃত্তি ও শ্রুত বিষয় নিয়ে পরস্পরের মধ্যে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা কর? এসব ভিক্ষু আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে? অতঃপর সে ভিক্ষুদ্বয় ভগবানের পাদমূলে মস্তক অবনমিত করে ভগবানকে এরূপ বললেন, মহন্দে, আমাদের ভুলবশত, অজ্ঞানবশত, মূর্খতাবশত এবং অদক্ষতার দরুন অপরাধ হয়েছে। আমরা এমন সুব্যাখ্যাত ধর্ম বিনয় প্রবৃত্তি ও শ্রুত বিষয় নিয়ে পরস্পরের মধ্যে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা করেছি। এসব ভিক্ষু আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে? মহন্দে, ভগবান ভবিষ্যৎ ছন্দমের জন্য আমাদের অপরাধ ক্ষমা করুন। হে ভিক্ষুগণ, নিঃসন্দেহে তোমাদের ভুলবশত, অজ্ঞানবশত, মূর্খতাবশত এবং অদক্ষতার দরুন অপরাধ হয়েছে। আর সুব্যাখ্যাত ধর্ম বিনয় প্রবৃত্তি ও শ্রুত বিষয় নিয়ে পরস্পরের মধ্যে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা করেছ। এসব ভিক্ষু আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে? ভিক্ষুগণ, যেহেতু তোমরা অপরাধকে অপরাধ বলে দেখে যথাধর্ম প্রতিকার করছো, সেহেতু তোমাদের অপরাধ ক্ষমা করছি। ভিক্ষুগণ, যে ব্যক্তি অপরাধকে অপরাধ রূপে মনে করে যথাধর্ম প্রতিকার করে এবং ভবিষ্যতে সন্তত হয় তা আর্য বিনয় উন্নতি বলে গণ্য করা হয়। ষষ্ঠ সূত্র 7, দ্বিতীয় উপদেশ সূত্র 150। একসময় ভগবান রাত্রিহে বেণুবনে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবানের রূপ বললেন, হে কাশ্যপ, তুমি ভিক্ষুকদেরকে উপদেশ দাও, তাদেরকে ধর্মকথা শোনাও। কাশ্যপ, আমি ভিক্ষুকদেরকে উপদেশ দিই অথবা তুমি দাও, আমি ধর্মকথা শোনাই অথবা তুমি শোনাও। মহন্দে, ভিক্ষুরা এখন দুর্দম্যকরণ ধর্মগুলোতে সমন্বিত, অসহনশীল, অনুশাসন সাদরে গ্রহণ করে না। মহন্দে, কুশল ধর্মের প্রতি যার শ্রদ্ধা নেই, লজ্জা নেই, ভয়, বীর্য এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই, তার দিবারাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানি প্রত্যাশিত হয়, অভিবৃদ্ধি নয়। মহন্দে, কৃষ্ণপক্ষের চন্দ্র যেমন দিনের বর্ণে, মণ্ডলে, আভায়, আকার এবং পরিধিতে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, ঠিক তেমনি যার কোনো কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, লজ্জা, বিরেসী নেই, ভয় নেই, বীর্য নেই এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই, তার দিবারাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানি প্রত্যাশিত হয়, অভিবৃদ্ধি নয়। মহন্দে, অশ্রদ্ধাবান পুরুষ পুদ্গল সদ্ধর্মে, এটি পরিহানি। পাপে অহৃবে নির্লজ্জ পুরুষ পুদ্গল, এটি পরিহানি। পাপে ভয়হীন পুরুষ পুদ্গল, এটি পরিহানি। হীনবীর্য বা অলস পুরুষ পুদ্গল, এটি পরিহানি। দুষ্প্রাজ্ঞ পুরুষ পুদ্গল, এটি পরিহানি। ক্রোধপ্রেরণ পুরুষ পুদ্গল, এটি পরিহানি। বিদ্বেষী পুরুষ পুদ্গল, এটি পরিহানি। উপদেশ প্রদানকারী ভিক্ষুগণ নেই, এটি পরিহানি। মহন্দে, যার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা, লজ্জা, ভয়, বীর্য এবং জ্ঞান বা প্রজ্ঞা আছে, তার দিবারাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা অভিবৃদ্ধি প্রত্যাশিত, পরিহানি নয়। মহন্দে, শুক্লপক্ষের চন্দ্র যেমন দিনের বর্ণে, মণ্ডলে, আভায়, আকার এবং পরিধিতে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, ঠিক তেমনি যার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, লজ্জা আছে, ভয় প্রত্যাশিত, পরিহানি নয়। মহন্দে, শ্রদ্ধাবান পুরুষ পুদ্গল সদ্ধর্মের, এটি অপরিহানি বা অভিবৃদ্ধি। পাবে লজ্জশীল পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। পাবে ভয়শীল পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। আরব্ধবীর্য বা নিরলস পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। প্রজ্ঞাবান পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। ক্রোধহীন পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। দেশহীন পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। উপদেশ প্রদানকারী ভিক্ষুগণ আছেন, এটি অপরিহানি। কাশ্যপ, সাধু। সাধু, যার কোনো কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, লজ্জা নেই, ভয় নেই, বীর্য নেই এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই, তার দিবারাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানি প্রত্যাশিত হয়, অভিবৃদ্ধি নয়। কাশ্যপ, কৃষ্ণপক্ষের চন্দ্র যেমন দিনের বর্ণে, মণ্ডলে, আভায়, আকার এবং পরিধিতে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, ঠিক তেমনি যার কোনো কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, লজ্জা নেই, ভয় নেই, বীর্য নেই এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই, তার দিবারাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানি প্রত্যাশিত হয়, অভিবৃদ্ধি নয়। কাশ্যপ, অশ্রদ্ধাবান পুরুষ পুদ্গল সদ্ধর্মে, এটি পরিহানি। পাপে অহৃবে নির্লজ্জ পুরুষ পুদ্গল, এটি পরিহানি। পাপে ভয়হীন পুরুষ পুদ্গল, এটি পরিহানি। হীনবীর্য বা অলস পুরুষ পুদ্গল, এটি পরিহানি। দুষ্প্রাজ্ঞ পুরুষ পুদ্গল, এটি পরিহানি। ক্রোধপ্রেরণ পুরুষ পুদ্গল, এটি পরিহানি। বিদ্বেষী পুরুষ পুদ্গল, এটি পরিহানি। উপদেশ প্রদানকারী ভিক্ষুগণ নেই, এটি পরিহানি।
কাশ্যপ, যার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, লজ্জা আছে, ভয় আছে, বীর্য আছে এবং জ্ঞান বা প্রজ্ঞা আছে। তার দিবারাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা ও বিবৃদ্ধি প্রত্যাশিত হয়, পরিহানি নয়। কাশ্যপ, শুক্লপক্ষের চন্দ্র যেমন দিনের বর্ণে, মণ্ডলে, আভায়, আকার এবং পরিধিতে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, ঠিক তেমনি যার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, লজ্জা আছে, ভয় আছে, বীর্য আছে এবং জ্ঞান বা প্রজ্ঞা আছে, তার দিবারাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা ও বিবৃদ্ধি প্রত্যাশিত হয়, পরিহানি নয়। কাশ্যপ, শ্রদ্ধাবান পুরুষ পুদ্গল, সদ্ধর্মের, এটি অপরিহানি বা অভিবৃদ্ধি। পাপে, লজ্জাশীল পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। পাপে, ভয়শীল পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। আরব্ধবীর্য বা নিরলস পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। প্রজ্ঞাবান পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। ক্রোধহীন পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। দেশহীন পুরুষ পুদ্গল, এটি অপরিহানি। উপদেশ প্রদানকারী ভিক্ষুগণ আছেন, এটি অপরিহানি। সপ্তম সূত্র 8। তৃতীয় উপদেশ সূত্র 151। একসময় ভগবান রাজগৃহের কলন্দগ্নিভাবে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবানের রূপ বললেন, হে কাশ্যপ, তুমি ভিক্ষুকদেরকে উপদেশ দাও, তাদেরকে ধর্মকথা শোনাও। কাশ্যপ, আমি ভিক্ষুকদেরকে উপদেশ দিই, অথবা তুমি দাও, আমি ধর্মকথা শোনাই, অথবা তুমি শোনাও। ভন্তে, ভিক্ষুরা এখন দুর্দম্যকরণ ধর্মগুলোতে সমন্বিত, অসহনশীল, অনুশাসন সাদরে গ্রহণ করে না। হে কাশ্যপ, তাই তো পূর্বে স্থবির ভিক্ষুগণ ছিল অরণ্যিক এবং অরণ্যবিহারীর প্রশংসাকারী, পিণ্ডপাতিক, ভিক্ষাদেবী এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী, পাংশুকুণ্ডুতধারী এবং পাংশুকুণ্ডুতধারীর প্রশংসাকারী, ত্রিচিবরিক এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী, অল্পেচ্ছু এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী, যথালাভে সন্তুষ্ট এবং যথালাভে সন্তুষ্টতার প্রশংসাকারী, নির্জনচারী এবং নির্জনচারীর প্রশংসাকারী, অসংশ্লিষ্ট এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী, আরব্ধবীর্য এবং আরব্ধবীর্যের প্রশংসাকারী। সেখানে যে ভিক্ষু অরণ্যিক হয় এবং অরণ্যবিহারীর প্রশংসাকারী হয়, পিণ্ডপাতিক হয় এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী হয়, পাংশুকুণ্ডুতধারী হয় এবং পাংশুকুণ্ডুতধারীর প্রশংসাকারী হয়, ত্রিচিবরিক হয় এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী হয়, অল্পেচ্ছু হয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী হয়, যথালাভে সন্তুষ্ট হয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারী হয়, নির্জনচারী হয় এবং নির্জনচারীর প্রশংসাকারী হয়, অসংশ্লিষ্ট হয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী হয়, আরব্ধবীর্য হয় এবং আরব্ধবীর্যের প্রশংসাকারী হয়, স্থবির ভিক্ষুগণ থেকে আসন গ্রহণের জন্য ডাকে, এসব ভিক্ষু। এই ভিক্ষুর নাম কি? এই ভিক্ষু অত্যন্ত বিনয়ী এবং শিক্ষাকামী। এসব ভিক্ষু এই আসনে উপবেশন করুন। কাশ্যপ, তথায় নবীন ভিক্ষুকদের এরূপ চিন্তা উৎপন্ন হয় যে ভিক্ষু অরণ্যিক হয় এবং অরণ্যবাসীর প্রশংসাকারী হয়, পিণ্ডপাতিক এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী হয়, পাংশুকুণ্ডুতধারী হয় এবং পাংশুকুণ্ডুতধারীর প্রশংসাকারী হয়, ত্রিচিবরিক হয় এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী হয়, অল্পেচ্ছু হয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী হয়, যথালাভে সন্তুষ্ট হয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারী হয়, নির্জনচারী হয় এবং নির্জনচারীর প্রশংসাকারী হয়, অসংশ্লিষ্ট হয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী হয়, আরব্ধবীর্য এবং আরব্ধবীর্যের প্রশংসাকারী হয়, স্থবির ভিক্ষুগণ থেকে আসন গ্রহণের জন্য ডাকে, এসব ভিক্ষু। এই ভিক্ষুর নাম কি? এই ভিক্ষু অত্যন্ত বিনয়ী এবং শিক্ষাকামী। এসব ভিক্ষু এই আসনে উপবেশন করুন। ফলে তার আশায় আদর্শ অনুসরণ বা প্রতিপালন করে। তদ্হেতু তাদের দীর্ঘকাল হিত সুখ সাধিত হয়। হে কাশ্যপ, এখন স্থবির ভিক্ষুগণ অরণ্যিক নয় এবং অরণ্যবাসীর প্রশংসাকারী নয়, পিণ্ডপাতিক নয় এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী নয়, পাংশুকুণ্ডুতধারী নয় এবং পাংশুকুণ্ডুতধারীর প্রশংসাকারী নয়, ত্রিচিবরিক নয় এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী নয়, অল্পেচ্ছু নয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী নয়, যথালাভে সন্তুষ্ট নয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারী নয়, নির্জনচারী নয় এবং নির্জনচারীর প্রশংসাকারী নয়, অসংশ্লিষ্ট নয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী নয় এবং অরূপবীজ নয় ও অরূপবীজের প্রশংসাকারী নয়।